জয় শ্রী শ্রী বিশ্বকর্মা দেবের জয়। নমস্কার ও প্রণাম জানাই আপনাদের সবাইকে। স্বাগতম আমাদের ভক্তিমূলক ইউটিউব চ্যানেল কেপিপি ভক্তিতে। আজ আমরা আলোচনা করব সেই মহান দেবতার কথা, যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ সব শিল্পকর্মের স্রষ্টা, দেবশিল্পী বিশ্বকর্মা। বিশেষ করে জানব তার বাহন হাতির মাহাত্ম্যের রহস্য। পৃথিবীর সকল শ্রেষ্ঠ শিল্পকর্ম যার হাতে তৈরি, তিনি আর কেউ নন, দেবতাদের মধ্যে অন্যতম সেরা ইঞ্জিনিয়ার, স্থপতি ও শিল্পকলা অধিপতি বিশ্বকর্মা। বিশ্বকর্মার প্রতিমা যদি আমরা লক্ষ্য করি, দেখি তার বাহন হাতি। শোনা যায় কলকাতার কর্মকার সম্প্রদায়ের বিশিষ্ট নেতা, শিক্ষাব্রতী স্বর্গত হর্ষিত কেশরী রায় প্রথম বিশ্বকর্মার হস্তি বিগ্রহ পূজা প্রচলন করেন। কিন্তু প্রশ্ন আসতে পারে, কেন হাতি হলো বিশ্বকর্মার বাহন? পুরাণে প্রণাম মন্ত্রে বিশ্বকর্মাকে বলা হয়েছে মহাবীর, আর মহাবীর দেবতার বাহন হিসাবে দরকার ছিল এমন এক প্রাণী যার শক্তি অপরিসীম। হাতির শক্তির কথা আমরা সকলেই জানি। নিমেষে গাছ ভেঙে ফেলতে পারে, শত্রুকে পদদলিত করে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। এমনকি বলা হয় হাতি সহজে ছুঁড়ে বড় পাথর তুলে নিক্ষেপ করতে পারে। তাই স্থলভূমিতে হাতির মতো শক্তিশালী প্রাণী নেই। সেই কারণেই মহাশক্তিশালী দেবতা বিশ্বকর্মার বাহন হয়েছেন হাতি। বেদ ও পুরাণে বিশ্বকর্মার জন্ম সংক্রান্ত নানা তথ্য আমরা পাই। ঋগ্বেদে তাকে বৈদিক শিল্পী হিসাবে উল্লেখ করা হয়েছে। পুরাণ মতে তিনি দেবগুরু বৃহস্পতির বোন, যোগসিদ্ধার পুত্র এবং অষ্টবসুর শ্রেষ্ঠ বসু প্রভাসের সন্তান। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে প্রজাপতির ব্রহ্মার নাভি থেকে তার উৎপত্তি। অন্য মতে বিশ্বকর্মা ও তার পত্নী ঘৃতাচি দুজনেই অভিশাপ পেয়ে পৃথিবীতে জন্ম নেন। আমরা যেভাবে বিশ্বকর্মাকে জানি, তিনি চতুর্ভুজা, গজারূঢ় অর্থাৎ হাতি বাহন। হাতির মাহাত্ম্য। হাতির আবার এক বিশেষ বৈশিষ্ট্য আছে। যদিও তার হাত নেই, তবে আছে একটি সুঁড় বা কর। কর আছে বলেই হাতির নাম করি। এই সুঁড় দিয়েই হাতি জলপান করে, খাদ্য সংগ্রহ করে, ডাল ভাঙে বা জড়িয়ে ধরে নানা কাজ করে। অতীত থেকে মানুষ হাতির এই ক্ষমতাকে কাজে লাগিয়েছে। রাজারা যুদ্ধে হাতি ব্যবহার করতেন। যার কাছে হাতি বাহিনী থাকতো, তার জয়ের সম্ভাবনা ছিল বেশি। আবার আজও বন দপ্তর হাতিকে কাঠ টানা বা বন্য হাতি তাড়ানোর কাজে ব্যবহার করে। এই কর্মক্ষমতা, শক্তি ও শান্ত স্বভাব হাতিকে বিশ্বকর্মার বাহন হিসাবে সবচেয়ে উপযুক্ত করেছে। শিল্প মানে শুধু সৌন্দর্য নয়, শিল্প মানে কর্মের সংস্থান। যেমন জলে ঠান্ডা ভাব থাকে, তেমনি কর্মেই শিল্পের বিকাশ। হাতি যেভাবে নানান কর্মে সিদ্ধ, তেমনি বিশ্বকর্মাও কর্মের দেবতা। আরও একদিক থেকে দেখলে দেখা যায়, কাজ করার সময় মাহুতের অধীনে হাতি থাকে শান্ত ও স্থির। শিল্প সাধনার ক্ষেত্রেও যেমন দরকার ধৈর্য, ঠান্ডা মাথা আর কঠোর পরিশ্রম, তাই কর্মঠ, শক্তিশালী এবং শান্ত প্রকৃতির হাতি বিশ্বকর্মার বাহন হিসাবে যথার্থ। বন্ধুগণ, শিল্পের বিকাশ, কর্মসংস্থান, শ্রমের মর্যাদা, এই সবই বিশ্বকর্মা পূজার আসল তাৎপর্য। তাই আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি, শুধু আচারেই নয়, কর্মের মাধ্যমে যেন বিশ্বকর্মা পূজা করি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের ভক্তিমূলক চ্যানেল কেপিপি ভক্তিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বকর্মা পুজো হোক আমাদের জীবনের শ্রম দিবস, কর্মই হোক আমাদের পূজা। মহাশক্তিধর বিশ্বকর্মা দেব আমাদের সবার জীবনে কর্মশক্তি, শিল্পবোধ এবং ধৈর্যের আশীর্বাদ বর্ষণ করুন, এই প্রার্থনাই আজকের দিনে করি। জয় শ্রী শ্রী বিশ্বকর্মা দেবের জয়। ধন্যবাদ। জয় হোক বিশ্বকর্মার।